আল্লাহ কেন আপনি এতগুলা ডানা দিলেন? আমি একটু ব্যয় করতে চাই। কুদরতি পায়ে সেজদায় পড়ে গেল। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার 7টা জাহান্নাম ভ্রমণ কর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টা জাহান্নাম ভ্রমণ করলো। 2টা ডানা দিয়া ক্লান্তি আসে নাই। আল্লাহ কয় 8টা জাহান্নাম ভ্রমণ কর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 8টা জান্নাত ভ্রমণ করছে রে, ডানার মধ্যে কোনো ক্লান্তি আসে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয় এবার 2 ডানার মধ্যে কোনো ক্লান্তি আছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক, 2টা ডানা দিয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ করলাম, আমার ডানার মধ্যে কোনো ক্লান্তি পাইলাম না গো। আল্লাহ কয় আমি তোরে এমন একটা মাঠে পাঠাবো, সেই মাঠটা একটু ঘুরতে দিয়া। এই মাঠটা ঘুরতে দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইলেন। জিবরাইল বলেন, আমি মাঠের শুরু থেকে আমি একটা ঘুরতে দিলাম, 2টা ডানা ছেড়ে দিলাম, ঘুরতে ঘুরতে ডানার মধ্যে ব্যথা হয়ে গেল। আবার 2 ডানা ছেড়ে দিলাম, ওই ডানাতে ব্যথা। আবার 2 ডানা ছাড়লাম, ওই ডানাতেও ব্যথা। এইভাবে ছাড়তে ছাড়তে 100 ডানা ছাড়লাম, 100 ডানাতেই ব্যথা হয়ে গেল। 200 ডানা ছাড়লাম, 500 ডানা ছাড়লাম, 600 নূরের ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল রে, ক্লান্তি শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো করে খেয়াল করে দেখবেন, আমরা যখন গরু জবাই করি, গরুটাকে আপনার সামনে এসে এমনি শুয়ে জায়গা না 4-5 জনে ধরতে হয়? 4-5 জনে হাতে পায়ে বেঁধে 4-5 জনে দস্তাদস্তি করে মাটিতে শোয়ায়। গরুটা বাঁচার জন্য 4টা-4টি করে লাফালাফি করে। আল্লাহ বলে, বান্দারে আমি দেখি, তারপরও বেজার হই না। তুই গলার মধ্যে ছুরি লাগায়া দিলি, গরুটা বাঁচার জন্য বহু চেষ্টা করলো, বাঁচতে দিলি না, গলার মধ্যে ছুরি লাগায়া দিলি। আমি আল্লাহ বেজার হই না, খাইবি, খাইয়া গুলামি করবি আমি আল্লাহ। কিন্তু বান্দা খাওয়ার পরে নাফরমানি উল্টা করে আল্লাহ, ঠিক নেই? আল্লাহ বলেন, সব নিয়ামত দেওয়ার পরেও বান্দা খায়া খায়া নাফরমানি করে। আমি আল্লাহ তোদেরকে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। যেই কাজের জন্য বানাইছি সেই কাজ যদি না করস, আমি একেবারে ছেড়ে দিব না। আল্লাহ বলেন, তোদের স্থান হবে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا الله رب العالمين বলেন, সীমা লঙ্ঘনকারীদের স্থান হবে জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম এমন একটি জায়গা যেইভাবে শিকারী ধরার জন্য পাত পেতে থাকে, ঠিক জাহান্নাম নাফরমানদেরকে ধরার জন্য উট পেতে বসা। সেখানে সীমা লঙ্ঘনকারীরা অবস্থান করবে। কতদিন? যুগের পর যুগ অবস্থান করবে রে। যুগের পর যুগ অবস্থান করলে পরে অবস্থাটা কি হবে? আরে যুবক ভাই, এই জন্য আমি প্রথমে আপনাদের কাছে বলেছি, রব্বে কারীম আমাদেরকে আগুন দিয়া পোড়ানোর জন্য বানায় নাই, আগুন দিয়া জ্বালানোর জন্য বানায় নাই। আল্লাহ বলেন, আমি প্রত্যেকের জন্যই জান্নাত বানাইছি। আমার নাফরমানি যারা করে তাদের জন্য জান্নাত বানাইছি, ফেরাউনের জন্য বানাইছি, নমরুদের জন্য বানাইছি, আরে সবার জন্য বানাইছি। বান্দারে, সবার জন্যই তো জান্নাত বানাইলাম। আর একেবারে নিম্ন স্তরের একটা জান্নাত হলো এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। সবার জন্য তো বানাইছি, কিন্তু ফেরাউন নাকি জান্নাতে যাইব, আবু জাহেল যাইব, নমরুদ যাইব, যাবে না। কিন্তু এরা বানাইছে। প্রশ্ন হলো, তো এরা জান্নাতে এরা যাইতো না কেন? এক্সাম্পল না দিলে বুঝতে পারবেন। মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার গুলশানে একটা বাড়ি দিছে, কইছে এটা আপনার জন্য।
এখন আমার অফিস থেকে ফোন দিয়ে বলছে, ভাই শেখ হাসিনা তো আপনার একটা বাড়ি দিছে, কাগজপত্রগুলো আপনি তাড়াতাড়ি ঠিক করেন। মানে আমি ঘুমের মধ্যে কইলাম যে ভাই কাগজপত্র ঠিক করার আমার সময় নেই, আপনি ঠিক করে লান। বলুন তো দেখি এই জান্নাত এই বাড়ি আমার দিব? কথা কর না, তোর মতো অলসের এই বাড়ি দরকার নাই। পরে দেখা যায় আরেকজনের নামে গেছে গা। কথা কই না দি আল্লাহ তোমাদের জান্নাত দিছে, কিন্তু জান্নাত আমরা হাত পর্যন্ত যাওয়া মানে ঢুকা পর্যন্ত আমাদের কিছু কাজও আছে। কথা হয় না, এই কাজের ব্যাপারে আল্লাহ জানায়ও দিছে। তুমি যেই কাজের জন্য আল্লাহ পাঠাইছে, জান্নাতটা যেইভাবে আমাদের আয়ত্তে আসবে সেই কাজ যদি না করি জান্নাত আমরা পাবো? কিন্তু আমাদের নামে ছিল, কিন্তু এই জান্নাতটা আমাদের রেজিস্ট্রিতে করতে হইব, কাগজপত্র ঠিকঠাক করতে হইব না, এটা দুনিয়া থেকে করতে হইব। কথা বুঝতেছে? আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতি প্রত্যেকটা মানুষের জন্য এক একটা জান্নাত, আর একটা জান্নাত এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। আল্লাহ বলেন বান্দা শুন, ইবাদত বন্দেগীর মাধ্যমে যদি বান্দা তুই আমাকে সন্তুষ্ট করতে পারস, দুনিয়া নামক পরীক্ষার হলের ভিতরে যদি নাম্বার বেশি পাস, যদি কোন রকম পাস করস, ওয়াদা দিলাম এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত পাবি। কিন্তু রেজাল্ট ভালো হতে হবে। কথা কর না। আবার বলুন দুনিয়াটা কিসের হল? কথা কয় না, ইয়াদ আসেনি? দুনিয়া হলো পরীক্ষার হল। এখানে পরীক্ষা দেওয়ার জায়গা, কিন্তু রেজাল্টটা তো দুনিয়ায় দেওয়া হবে না, রেজাল্ট দেওয়া হবে পরকালে। আল্লাহ কয় যেদিন তোমার দুনিয়ার পরীক্ষার হলের সময় শেষ, মালাকুল মউত হাজির হয়ে যাবে, সেদিন তোমার কিয়ামত শুরু হবে। কিয়ামত কিন্তু 2 প্রকার। এখন কয় প্রকার? একটা কিয়ামত হলো যার যার কিয়ামত, যেদিন যে মারা যায় তার জন্য কিয়ামতটা সেদিনই শুরু হয়ে যায়। আরেকটা কিয়ামত হলো সমষ্টিগত কিয়ামত, ওই কিয়ামত হবে ইসরাফিলের বাঁশি বাজানোর মাধ্যমে। আরে যেদিন আমাদের যার যার কিয়ামত শুরু হবে সেদিন পরীক্ষার হলের সময় শেষ হবে। আল্লাহ বলেন কিয়ামতের মাঠে যেদিন সমষ্টিগত কিয়ামত হবে, সেদিন আমাদেরকে পুনরায় আবার প্রত্যেকের ভিতরে রূহ দিবে, সেদিন আমাদেরকে আবার দাঁড় করাবে। কাদা মাটির নিচ থেকে রব্বে কারীম আমাদেরকে দাঁড় করাবে। প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় কিন্তু আবার সেদিন দাঁড়াবে। কলিজা ফাটা পিপাসাও থাকবে। হাসরের মাঠে দৌড়াইব রেজাল্টের জন্য। আরে দুনিয়ায় কি পরীক্ষা দিলাম গো, রেজাল্টের জন্য হাসরের মাঠে দৌড়াবে। আল্লাহর নবী বলেন দাঁড়া, এক পেয়ালা পানি যদি পান করে যাস, 50 বছর দাঁড়িয়ে থাকলেও পানির পিপাসা লাগবে না। নবী বলেন আমাকে আল্লাহ আগে দাঁড় করায় রাখবে। হাউজে কাউসার নামক একটা জায়গার মধ্যে নবীরে দাঁড় করায় রাখবে। সেখানে নবী দাঁড়ায় থাকবে। বরকতে হাতের এক পেয়ালা পানি যদি কেউ পান করে রে, আল্লাহর নবীর হাতের এক পেয়ালা পানি পান করলে কিয়ামত পর্যন্ত ওই বিচারের মাঠে 50টা হাজার বছর হবে। সেদিন দাঁড়ায় থাকবেন, আপনার কোনোদিন পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আর নবীর বরকতে হাতের পানি যদি পান না করতে পারেন গো, এক তো হলো কলিজা পাটা পিপাসা, 2 নাম্বার হলো সূর্যটা খুব কাছেই থাকবে, জমিনটা হবে তামা, 50টা হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে লাইনে। ভয়াবহ অবস্থা। জিহ্বা বাহির হয়ে যাবে, কারো জিহ্বা বুক বরাবর, কারো জিহ্বা নাভি বরাবর, কারো জিহ্বা নিচে লাইমা যাইব। এই ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহর পয়গম্বর পানি পান করানোর জন্য দাঁড়াইবে। সবাই যে পানি পান করতে পারবে বিষয়টা এমন না, সবাই যে পানি পান করবে বিষয়টা এমন না। আল্লাহর নবী পানি লইয়া দাঁড়াবে, দলে দলে মানুষ আসবে পানি পান করার জন্য। নবীও পানি নিয়ে দাঁড়ায় থাকবে, কিন্তু অসংখ্য উম্মত যখন এক চাটিয়া নবীর কাছে আসতে থাকবে, নবী দেখে এত খুশি, গুনাহগার উম্মতরে নবী পানি পান করাবে। ঠিক এই মুহূর্তে নবী তাকায়া দেখে মাঝখানে একটা পর্দা পড়ে গেছে। নবী এখন উম্মতরে দেখে না, উম্মতরা নবীরে দেখে না। আল্লাহর নবী একটা চিৎকার দিয়া বলবেন মালিক
পানি তো দিলা আমারে গুনাহগার উম্মতরে পান করানোর জন্য। আমি পানি লইয়া আসলাম গো, মাঝখানে একটা পর্দা পড়ে গেল, আমিও দেখি না তারাও দেখে না। এমনটা তো হওয়ার কথা ছিল না মালিক, তুমি তো দিলা আমার গুনাহগার উম্মতের কলিজা পাটা পিপাসা নিবারণ করার জন্য। আল্লাহ বলেন নবী গো, সবাইরে আপনি পানি পান করাইতে পারবেন না গো নবী, আমি আল্লাহ পানি পান করাইতে দিব না। এ মালিক, হাউজে কাউসার তুমি দিছো, আমার গুনাহগার উম্মতরে পানি পান করানোর জন্য। মাঝখানে পর্দা দেওয়ার কথা না, কেন গো আমার আর উম্মতের মাঝখানে পর্দা ভালায়া দিলা? আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আপনি দিল মাকা দরদ লইয়া, মহাব্বত লইয়া, ভালোবাসা লইয়া গুনাহগার উম্মতের কলিজা পাটা পিপাসা নিবারণ করার জন্য নবী গো পানিটা লইয়া দাঁড়াইছেন। কিন্তু আপনি নবী জানেন না, যেই সমস্ত উম্মতকে পানি পান করাইতে চাচ্ছেন গো নবী, তারা আপনার রক্ত মাখা ইসলাম, আপনার দালাল ভাঙ্গা ইসলাম, আপনার কমপ্লিট ইসলাম তারা গ্রহণ করে নাই। তারা সারা জীবন শুধু মন গড়া ইসলাম পালন করছে। এ যুবক ভাই, মন গড়া ইসলাম আমাদের সমাজে আছে না নাই? কথা কয় না দি? আমাদের সমাজ এখন সবচেয়ে বড় ফিতনার যুগ। এত ফিতনা, এত ফিতনা, ফিতনার জামানায় মন গড়া ইসলাম বেশি পালন হয়। যদি জিগান কই পাইছস, কই কোরআনেও নাই, হাদিসেও নাই, পাইছত কই, কই বাপ দাদা কইয়া গেছে। বাপ দাদার দোহাই দেয়। এরকম মন গড়া ইসলাম সমাজে চলছে। একদল বাইরেছে বেশি বাড়াবাড়ি, আর একদল বাইরেছে সারাসারি। এই যে গতকালকের সমাবরাত গেল, এই রাতকে কেন্দ্র করে কেউ একবারে বাড়াবাড়ি হালুয়া রুটি নিয়ে ব্যস্ত, আবার কেউ দেখা যায় এটা জায়েজ না, বেদাত 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 হইতে হইতে 14 গোষ্ঠী উদ্ধার করে লইছে। এটার একবারই বাদ দিলাইছে। এই রাত্রে নামাজ হলো বেদাত, এই রাত্রে রোজা রাখলো বেদাত, সব বেদাতের কারখানা বানাইছে। যেই জাতি আমল করতে চাচ্ছে না এখন, যেই জাতি ইবাদত বন্দেগীর থেকে অনেক পিছায়া গেছে, এই জাতিরে যদি এখন আমরা মসজিদে ঢুকলো বেদাত বেদাত, তো নাই নাই আরো নাই, দিলা 12টা বাজায়া। আমাদের কিছু নতুন নতুন শায়েক বাইরিছে হয়, মিডিয়া শায়েক, এরা সাইড দেওয়ালের ভিতরে থাকে, এরা কিন্তু রাস্তাঘাটে বাইরে না। বাইরে হ মানে মাঝে কুবা শামসুর মতো কুবাইতো, কথা ঠিক নেই। হে না বইয়া বইয়া বেদাত 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 বেদাত, হেরা বেদাতের গোড়া বন্ধ নিছে। রোজা রাখলো বেদাত, এই রাতে ইবাদত বন্দি হলো বেদাত, মুনাজাত করলো বেদাত। কি এক মুসিবত বললাম আমরা। বাড়াবাড়ি বাড়া নাই, সারাসারি বাড়া না। একদল হালুয়া রুটি নিয়ে ব্যস্ত, আর একদল সাইড দেওয়ালের ভিতরে বইয়া মাইক লইয়া মিডিয়া লইয়া কয় বেদাত। যুবক ভাইরা আমার, মন গড়া ইসলাম আমার দেশে চলছে বেশি। সেদিন আল্লাহ বলবেন, হাবিব এই সমস্ত লোকগুলা মন গড়া ইসলাম পালন করছে গো নবী, আপনার রক্ত মাখা ইসলাম তারা পালন করে নাই, দান্দার বাঙ্গা ইসলাম পালন করে নাই। আপনি কমপ্লিট ইসলাম রেখে আসছেন, বাড়াইবার সুযোগ নাই, কমাইবার কোনো সুযোগ নাই। তারা আপনার ইসলামটারে কেউ বাড়াইছে, কেউ আবার কমাইছে। এই জন্য মাঝখানে পর্দা ফলাইছি। আপনি নবীর বরকতে হাতের পানি তাদের মুখে আমি আল্লাহ দিব না। সেদিন আল্লাহ নবী বলা কষ্ট পাবে, ডাক দেয়া বলবে, উম্মত কোন কারণে আমার কমপ্লিট ইসলামটারে তোরা বিকৃত করলি? আমি নবী কি তোদের জন্য রক্ত জড়াই নাই? আমি নবী কি দাদনান বাঙ্গাই নাই? আমি তায়েফের ময়দানে রক্ত জড়াইছি, উহুদের ময়দানে রক্ত জড়াইছি। কমপ্লিট ইসলাম তোদের কাছে আমানত রেখে আসছি, বাড়াইলি কেন, কমাইলি কেন? আল্লাহর নবী সেদিন রাগান্বিত হয়ে বলবেন, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নাই। কি বুঝলেন? রাত্র
কোনার বায়ানা, নবী যদি বলে এমন উম্মতের কোনো দরকার নাই, অবস্থাটা কি হবে? কথা কই না দি আপনারা? সেদিন মনে হয় আপনার আর ফিরে বলতে গিয়ে বাঁচাইবে, কথা কই না দিতে ফিররা বাঁচাইলিবে সময়। আল্লাহ নবী বলেন সেদিন যখন বলবে দূর হয়ে যা, দূর হয়ে যা, এ যুবক ভাই, নবী যদি হাসরের মাঠে দূর করে দেয় গো, কিয়ামতের মাঠে আপন বলতে আর কেউ থাকবে না। নবী ছাড়া কেউ আপন নেই। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না রে। সেদিন একমাত্র নবী ছাড়া কিয়ামতের মাঠে সুপারিশ করনেওয়ালা কেউ নাই। কথা বুঝতেছে? যুবক ভাই, এই জন্য দুনিয়াতে যতদিন থাকবো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করব, ঠিক কিনা বলেন? বাড়াবাড়িত নাই, সারাসারিত নাই। আমরা কোরআন এবং সুন্নাহ আলেম ওলামারা যা বলে আমরা সে অনুযায়ী আমল করব, ঠিক কিনা? কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ গুলি যখন কেউ পানি পান করবে আর কেউ পানি পান করবে না, যারা পানি পান করতে পারবে আরশের ছায়ার নিচে তারা স্থান পাবে। সুবহানাল্লাহ। আর যারা পানি পান করবে না, উফাইত থাকবে না, উফাইত থাকবে না। 50,000 বছর দাঁড়িয়ে থাকা 60 গানি কথা, কথা কয় না দি? আরে 1 টাকা দাঁড়িয়ে থাকবে। বিচার যখন শুরু হবে মানুষ তো 2টা দলে ভাগ হবে, কেউ ডান দিকে কেউ বাম দিকে। রেজাল্ট নেওয়ার জন্য দাঁড়াবে, বাম হাতে রেজাল্ট ফাইলে উফাই নাই। ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনাকে রেজাল্ট দেওয়া হবে, হাত ভেঙে দেওয়া হবে, গার মস্কায়া দেওয়া হবে, এরপরে কিন্তু রেজাল্ট ধরায়া দেওয়া হবে। আর আরেকটা দল হবে ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন আসহাবে ইয়ামিনদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। আরে ডান হাতে আমলনামা পাবে গো। রব্বে কারীম দুনিয়ার জমিনে আমি আল্লাহর হুকুম আমার রাসূলের তরিকা অনুযায়ী যারা জীবন যাপন করছে, বাড়াবাড়িত নাই, সারাসারিত নাই, তারা একটা অবস্থানে থাকছে, কোনো বাড়াবাড়িতে উলামায়ে কেরামদের কথা অনুযায়ী আমল করছে, আমি আল্লাহর হুকুম মানছে, রাসূলের তরিকা মানছে, ওই সমস্ত উম্মতদেরকে রাসূল বলে ডান হাতে তাদেরকে আমলনামা দিবে। আমলনামা লইয়া খুশিতে লাফাইতে থাকবে। এত খুশি, খুশির সুরে নাচতে থাকবো, এত আনন্দ, আনন্দের সুরে নাচতে থাকবে। এবার আল্লাহ ডাক দেয়া হবো তারা নাচস কেড়ে, জান্নাত তো এখনো ঢুকস নাই, ঢুকার আগে একটা সুসংবাদ জানায় দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোদেরকে আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম জান্নাতের ভিতরে আমি ঢোকাবো, নাজ নিয়ামত দিয়া তোদেরকে আমি ভরপুর করে দিব। কিন্তু বান্দা শুন, দুনিয়ার জমিনে মানুষ সব চাইলেই পায় নাই, নবীরাও চাইলে পাবে না। যেমন কিছু নিয়ামত আছে নবীরা চাইলে দুনিয়াতে আল্লাহ দিবে না। আল্লাহ বলেন এই নিয়ামত গুলো আমি জান্নাতের ভিতরে বান্দা না চাইতেই দিব। সুবহানাল্লাহ। দিনের কান লাগায় শুনেন, যেই নিয়ামত গুলা দুনিয়ার জমিনে নবীরা চাইলেও আল্লাহ দিবে না, সেই নিয়ামত গুলা জান্নাতের ভিতরে না চাইতেই দিবে। আসেনি সুবহানাল্লাহ? আপনার এলাকাতে সুবহানাল্লাহ কই রাখে কোন সময়? কোন মুনাজাতের সময় ছাইরা দিতাম নি? ছাইরা দিলে ডাবল সুবিধা। আপনারা আওয়াজে কয় আপনারা খুব বিরক্ত। দুনিয়াতে যদি কেউ দোয়া করে, যেই দোয়াটা রাসূলরা করলো আল্লাহ হয় কবুল করব না, এটা যদি আপনারা জান্নাতে এমনি দেয়, তাহলে সুবহানাল্লাহ হওয়ার দরকার আছে নি মনে করেন?
তো সুবহানাল্লাহ কেমনে বাড়িতো? ঈমান যত দুর্বল আওয়াজ তত কম, ঈমানের জজবা যত বেশি আওয়াজের জজবা তত বেশি। আল্লাহ এত নিয়ামত দিব, দিলের কান লাগায় শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না চাইতেই দিব, না চাইতে। এক নাম্বার হলো জান্নাতের ভিতরে ঢোকার আগে আল্লাহর পক্ষ থেকে একটা সালাম দিবে, সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বান্দারে সালাম দিয়া দেয়, সুবহানাল্লাহ। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সালাম দিবে রে, চতুর্দিকে বান্দাগুলি তাকাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে টেনশন করার কোনো প্রয়োজন নেই, সালাম আমি আল্লাহ তোদেরকে দিছি, সুবহানাল্লাহ। ঘোষণা দিবে জান্নাতের ভিতরে ঢোকার আগে চারটা নিয়ামত স্পেশাল। এর মধ্যে কয়েকটা নিয়ামত দিব দুনিয়াতে চাইলেও পাবি না, জান্নাতে না চাইলেই পাবি। এর মধ্যে এক নাম্বার হলো দুনিয়াতে যদি কোনো পয়গম্বর দোয়া করে, মালিক তুমি আমারে মরণ দিও না, কবুল হইব নি? কথা কই না দি? যদি দোয়া করে মালিক রে মরণ দিও না, আল্লাহ কয় মরণ আছে, কথা কয় না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে, তাহলে কবুল হবে না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে এক নাম্বার পুরস্কার হলো আর কোনদিন মরবি না, সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আর কোনদিন মরবি না। দুই নাম্বার পুরস্কার দুনিয়াতে চাইলেও পাবেন না, নবীরা চাইলেও পাবে না। দুনিয়াতে যদি কেউ দোয়া করে, এ মালিক তুমি আমার বয়সটা 30 রেখে দাও, 31 বানায়ও না, হইবনি? বুড়া বানায়ও না, কবুল হইবনি? আল্লাহ বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষ বয়স থাকবে 32 অথবা 30। এই বয়স যে দিব, যদি কাউরে 32 বছর দেয়, আল্লাহ বলেন কোনদিন বয়স 33 হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে কোনদিন বুড়া হবি না। দুনিয়াতে মানুষ বুড়া হয়নি, কথা কয় না? কিন্তু বুড়া হইতে কেউ চায়নি, কথা কয় না দি? বুড়া হইতে কেউ চায় না, কিন্তু বুড়া হন লাগে। আল্লাহ কয় জান্নাতের ভিতরে বুড়া হবি না, সুবহানাল্লাহ। দুনিয়াতে বুড়া হন লাগবেই, যতই চায় বুড়া হতে চায় না, কেউ বুড়া হইতে চায় না। এটা বাস্তব, দেখবেন সেলুনও গেলে সাদা দাড়ি খালা বানাইলায়, কেরে খালা বানাইছে কেরে, এখন বুড়া দেখা যায়, তাহলে বোঝা যায় হে বুড়া হইতো চায় না, বুড়া হইতো। আর নাইলে কেউ দেখবেন ডাইরেক্ট ফোম শেপ, একটা বার্বিশ টার্বিশ লাগায় হ মানে বসায়। কেন? বুড়া যাতে না দেখা যায়। উদ্দেশ্য কি? বুড়া হতে বুড়া হন লাগবো নি? জান্নাতের ভিতরে কোনদিন বুড়া হবি না। 30 বছর হলে কোনদিন 31 বছর হবে না, চামড়া ডিল হবে না, চোখের জ্যোতি কমবে না, চেহারার গ্লেজ নষ্ট হবে না রে। আল্লাহ বলেন শুধু এখানেই না, আফসোস যেগুলার জন্য দুনিয়াতে মানুষের থেকেই যায়, কোনদিন পুরা হবে না। আল্লাহ কয় জান্নাতটা আফসোসের জায়গাই না, সুবহানাল্লাহ। দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গাই না। দুনিয়া প্রত্যেকটা মানুষ কেউ চায় না। এক নাম্বার হলো মরতে চায় না, আল্লাহ মরণ দিব না। বুড়া হতে চায় না, আল্লাহ বুড়া বানাবো না। এরপরে মানুষ বডি ভালো চায়, কথা কই না দি? বডি ভালো চায়। কেউ যদি আমার মতো বডি হয় আর একটু মোটা হইতো চায়। আল্লাহ কয় মোটা মানুষ চিকন হইতো চায়, আছে না নাই? মোটাটা চিকন হয়, চিকনটা মোটা হইতো চায়, আফসোস থেকে যায়। আল্লাহ কয় জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীর বডি হবে কমপক্ষে 60 হাত লম্বা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি, খবর আছে? এরপর আল্লাহ বলেন সব মিলাইয়া বডি তো সুন্দর দিলাম রে,
এরপরও বেচারার বডি সুন্দর হইলে লাভ হইব কি, কিন্তু মনে মনে সুন্দর হতে চায়। কালো মানুষ কথা কয় না, দুনিয়াতে যারা কালো আছে তারা যদি দোয়া করে আল্লাহ ঘুম তুইটা দেখতাম দল হয়ে গেছি, দোয়া খবর কথা হয় না। কালো মানুষ কোনোদিন সুন্দরের জন্য দোয়া করলে সুন্দর হবে না, যে যেরম বানাই যেরমই থাকবো। আল্লাহ কয় জান্নাতের ভিতরে আমি কালো বানাইয়া পাঠাবো না গো, প্রত্যেকটা মানুষের চেহারা আমি আল্লাহ ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর বানায়া দিব। ইউসুফ পয়গম্বরের চেহারা কত সুন্দর, ইউসুফ পয়গম্বরের কে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া দিয়েছে। এমন সুন্দর চেহারা জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে আল্লাহ দান করবে। তাহলে দেখা গেল বডি বালা, চেহারাটা সুন্দর, তারপরে এক নাম্বার হলো বুড়া হইতেন না, আবার চেহারা সুন্দর, আবার বডিও বালা। এরপর আপনার আফসোস শেষ নাই। দুনিয়ায় যদি আরেকটা আফসোস থেকে যায়, আরেকটা আফসোস হলো কণ্ঠ। কথা হয় না, সবার কণ্ঠ কি একরকম? তাহাজ্জুদ করে দোয়া করে আল্লাহ হঠাৎ করে কোন দুইটা দেখতাম আশরাফির মতো কণ্ঠ গেছে, হইব কোনোদিন? কথা হয় না দি? আমি যদি কই অমুকের মতো আল্লাহ গুণ দুইটা তেম কণ্ঠ হয়ে গেছে, হইব নি? কথা দি কই না, এইগুলা কবুল হবে না। আল্লাহ কয় মানুষের কোনো না কোনো আফসোস থাকে, কণ্ঠ ভালো না থাকলে কণ্ঠের আফসোস, সুন্দর না থাকলে সুন্দরের আফসোস। আল্লাহ কয় জান্নাতের ভিতরে প্রত্যেকের কণ্ঠ দিব দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ। কথাগুলি শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনাকে সৌন্দর্য দান করবে, কণ্ঠ সুন্দর দিবে, চেহারা সুন্দর দিবে। আফসোস দুনিয়াতে যা ছিল একটা জান্নাতে থাকবে না। সুবহানাল্লাহ। এক নাম্বার মরণ নাই, কিন্তু 2 নাম্বার বডি ভালো, বুড়া হবেন না। এরপরে বয়স যদি 30 হয় 31 হবে না। এরপরে চেহারা সুন্দর, এরপরে কণ্ঠ সুন্দর, জোরে কোন ঠিক নেই। মানুষের কণ্ঠ সুন্দর দিলে হবে কি, যদি চরিত্রটা ভালো না থাকে তাহলে কোন লাভ আছে? যত ভালো মানুষ চরিত্র ভালো না হলে এর কাছে মানুষ নিরাপদ নাই, যে কোনো সময় অঘটন ঘটাইব। আর এটা যদি বাংলাদেশের মানুষ হয়েছে তো আরো সমস্যা, কারণ আমরা চরিত্র খুব ভালো। জান্নাতের ভিতরে যদি এই চরিত্র দিয়ে আল্লাহ ঢুকাইয়া দেয়, জান্নাতের ভিতরে অঘটন ঘটতে পারে। আপনার দেখবেন আপনার হুরু গিলমান নাই, ভুলে গেছে কার্যক্রম, বিপদ আছে না নাই? আল্লাহ এই জন্য চরিত্র এরকম রাখতাম না, চরিত্র ফাল্লাইয়া দিব। সুবহানাল্লাহ। কেমন চরিত্র? আজিম চরিত্র। বলুন কি চরিত্র? বলেন আজিম চরিত্র দিব। কার চরিত্র? বিশ্ব নবীর চরিত্র। তাহলে বডি হবে আদম নবীর মতো, সুন্দর হবে ইউসুফ নবীর মতো, কণ্ঠ হবে দাউদ পয়গম্বরের মতো, চরিত্র হবে বিশ্ব নবীর মতো। সুবহানাল্লাহ। সব দেওয়ার পরে 10টা পৃথিবীর সমান জান্নাত দিয়া যখন আল্লাহ আপনাকে রাজত্ব দিবে গো, বলুন সব পাওয়ার পরে যদি আপনি সিঙ্গেল থাকেন ভাল লাগবে না? সব আছে কিন্তু বেচারা সিঙ্গেল, ভাল লাগবে না? অশান্তি লাগছে। পুরা জান্নাত পায় আদম নবী ভাল লাগছে না, আপনার ভাল লাগবে না? এটা আসতে কোন কেটে পালা যে লাগতো না। সিঙ্গেল থাকলে কিতা দরকার? বউ দরকার, বউ বউ হোম মিনিস্টার অথবা ওয়াইফ, যে যেটা বুঝেন এটা লাগবে, এটা আল্লাহ জানে। আল্লাহ কয় দুনিয়া তো লাগতো কয়টা? একটা ঠাড়া পড়ছে আপনার কপালের লিগে, একটা দিছে আল্লাহ 60টা করতার না। এটা আপনার দোষ, আল্লাহর কি দোষ? তারপরে বাংলাদেশ কেমনে করতে? বাংলাদেশও 60টার নাম লইেন না। প্রথম নাম্বার বাধা হইল গরম, লাল নিশান লড়াই। তো জিগাইটা কি তা বলে? এটা হইল সিগনাল। যদি আপনি গরো কোন বলে বিয়ার একটা করব, গরুই দেখবেন আপনারা দেখবেন আটকা বুরকা পিন্দা লাইছে, খালা বুরকা। জিগাইবেন কই যাও? বলে থানার থেকে আই, জেলের বাতনি খাওয়ানি যায় দীক্ষা লই। কথা ঠিক নেই।
এক নাম্বার ঘরের ভিতরে রেক সিগনাল, দুই নাম্বার হইল সমাজ। সমাজে যদি আপনি প্রেম করেন ফন্ডটা অসুবিধা না, করবে এনজয়। 14 ফেব্রুয়ারিতে একটা 5টা 6টা কুতি লইয়া ঘুরে ফুল দেয়, এটার সাথে প্রেম করে, অসুবিধা না, দেখলে এক বয়সে করে ফুলাপান এনজয়। কিন্তু আপনি যদি বিয়ার একটা করেন হালাল পন্থায়, বালা লুচ্চা, এর চরিত্র বালা না। বলে কিতা করছে, বিয়ার একটা করলিছে, যখন বিয়ার একটা করা কি খারাপের কাজ? এটা হালাল, কিন্তু প্রেম করা হারাম। হারাম দ্বারা কয় এনজয়, আর হালাল দ্বারা কয় লুচ্চা, এর চরিত্র বালা না। উল্টা ফাল্টা যা আছে সব বাংলাদেশ। আর যদি এটার মধ্যে টুফিওয়ালা হয় তো সারছে, সারছে 71টি ব্যয় ভরে হতেন বড় করে, ঠিক নেই? টুফিওয়ালা যদি বিয়া করে কোন সাংবাদিক আসুক আর না আসুক 71টি আপনার আগে থাকবে। মাধ্যমে যে সুলকানি 71টি বিয়ে, কদিন আগে আপনারা ময়মনসিং এর একজন চেয়ারম্যান সাহেব নিয়া যা সুলকানি সুলকাইলো 71টি বিয়ে। বেচারায় কেড়ে কইলো গান বাজনা বাজাইলে 75,000 টাকা জরিমানা, গুড়া 71 টিভির টিমলে মেজা মারো। কেরি কথা কইতো গান বাজনা বাজাইবো, অসুবিধা কিতা? আমরা নাস্তিক তৈরি করতেছি, হুজুরে কয় গান বাজনা বাজাইতো তো না, সব চুলকানি শুরু গেছে। তে এই কারণে বাংলাদেশ না, বাংলাদেশটার মধ্যে আমরা একটা কপাল খারাপ হইলো, বিয়া দিছে আল্লাহ 60টা, কিন্তু আমরা কপাল একটা, ঠিক নেই? কিন্তু সবারই আরেকটা করতে মন জোরে কইন, দেখছে আরো আস্তে কন, সাবধান। যদি আপনার আশেপাশে আপনার ওয়াইফ থাকে, আজকে রাত্রে 12 থাকতেই বলে মন বলে চায়, ঠিক আছে 12 থাকো, বিপদ আছে, বিপদ আছে। আরে প্রত্যেকের মনে চায় বিয়ার একটা করি, মানে হবার চায়। আমরা যদি না আমার মন চায় না, তাহলে আপনার দোষ আছে। আর আমি বিশ্বাস হইতে চাই না, আমার মন টন চায় না, বুঝো না? দেন খুব আল্লাহর ওলি, আল্লাহ হয় তোর বাট পারে, আমি তোরে বানাইছি, তোর ব্যাপারে তো আমি জানিও। বাবলস কেড়ে বুজুর্গিরি দেখা, ওইটা মন চাইবো, অটোমেটিক চাইব। আল্লাহ 4টা অনুমতি দিছি, 4টা বিয়ে করার অনুমতি দিছি। যদি তোর সবগুলা কেটা থাকে, সব আপনার যদি যোগ্যতা থাকে 4টা করার, যতগুলো শর্ত আছে সব শর্ত যদি আপনার মধ্যে থাকে 4টা করেন, কোনো অসুবিধা নেই। আর যদি যোগ্যতা না থাকে আপনি রোজা রেখেলেন, সাবধানী খাতারও দেন না, রোজার হার কত হয়েছে লাস্টে। 4টা অনুমতি দিল আল্লাহ। কয় আমি জানি মনে মনে আরেকটা আফসোস আছেন তোর, কিন্তু কপালে তোর টাড়া পড়ছে, তুই বাংলাদেশে জন্ম নিছস, তোর মনে চাইছিল কিন্তু পারস নাই। আমি আল্লাহ জানি, এই জন্য জান্নাতের ভিতরে সিঙ্গেল থাকবি না, কমপক্ষে দিলেও নিম্ন স্তরের জান্নাতীরে 72টা বউ দিব। সুবহানাল্লাহ। কয়টা? 72টা। কোন রকম ফাঁস করলে 72টা বউ দিব। সুবহানাল্লাহ। এরা টেনশনে আছে, হুজুর কি আসি ওখানে মিশা কর, 72টা কেমনে কিতা কর? যাক, সব ভাঙ্গিয়া কইলাম না, 60 হাত লম্বা থাকবেন। এখানে শনি একরা নাই, ওই যে আপনি বিজ্ঞাপন দিকে দিকে ফাইল খাইবেন, তা নাই। জান্নাতের ভিতরে 72টা হুরগিলমান থাকবে, ও নিম্ন স্তরের জান্নাতীরে। আর 12 নাম্বার কইরা ফাঁস করলে তো বউয়ের হবাবই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 72টা বউ দিব, এখানেই শেষ নয়। রব্বে কারীম বলেন 72টা বউ দিয়া আমি আল্লাহ জান্নাতে পাঠাবো। এক একটা বউয়ের দিকে তাকাইয়া কমপক্ষে 40 দিন চলে যাবে। এমনিতে চাইবেন সাওয়াতে যাবো 40 দিন। 40 দিন পরে আপনার গুতা দেবো কিতা লক্ষণ দিয়ে বালা না চাইছেন যে ভিসে তো আরো আছে, উস ফিরবো যে হোক, কথা তো ঠিক, আরো তো রয়েছে। পরে টিট কিন্তু আবার চাইবেন, এটা তো 40 দিন শেষ। কি পরিমাণ সুন্দর করে আল্লাহ বানাইছে, সুবহানাল্লাহ। পৃথিবীতে যত সুন্দরী হোক, একবার বিশ্ব সুন্দরী যদি আপনার সামনে দাঁড়ায়, সর্বোচ্চ 1 সেকেন্ড দেখার পরে চোখ ফিরবো, ঠিক না? একটু চাইলেন, কিন্তু এটা দেন না চাইবেন 40 দিন গেছে। আল্লাহ বুঝেন কি সুন্দর এটা বানাইছে। সাধারণ কথা না, কিন্তু এটা বাবার কথা। চাইই থাকবেন আপনি, এত সুন্দর করে হুরগিলমান বানাইয়া আপনি দেখবেন। দেখা শেষ হওয়ার পরে বউগুলি আপনারে বসাই আপনার এইভাবে শরবত খাওয়াইবার, এরা ডান্স দিব। ডান্স কথা বুঝেন? ডান্স বুঝেনি, নাচানাচি করবো।
ওহন মানছে ক্লাবও গিয়া নাচে না, ক্লাবও যে কদিন পরে ধরে এরা দেখবেন ক্লাবও গিয়া সুবার মধ্যে বইয়া থাকে আর খতলা ওই ইতার মধ্যে পানি ডালা ডালে একটা একটা বাড়ি দেয় দিয়া খায় খায় আর এরা নাচে। আপনি দেখছেন কেমন বলে আমি দেখছি 71 টিভি বুঝে আমরা দেখছেন রাতের রানী একটা ধরছি না কদিন আগে ওটা ফেসবুকে আটকা ঢুকে দিয়ে নাচানাচি করে। আমি কই দীক্ষা লক্ষিতা নাচানাচি তো দেখি একটা একটা যেন বাড়ি দেয় কাফের মধ্যে বাড়ি দিয়ে একটা একটু খায় আর নাচানাচি করে আটকা বোতল লয়ে মার লিখেছে গা ফরেনের দূরে জেলমেলো নিল না এই ঘটনা তেহারা এইখানে নাচানাচি করে। আল্লাহ জান্নাত তো তোরা নাচানাচি করবে সুবহানাল্লাহ নাচ দেখতেই থাকবেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে গৌর গিলমান আপনাকে নাচ দেখাবে এখানে শেষ নয়। আল্লাহর পক্ষ থেকে আরেকটা ঘোষণা আছে বান্দা রে এত বিশাল নাচ নিয়ামতের মালিক তোরে একা বানায়া দিলাম বউ দিলাম এরপর আমার পক্ষ থেকে একটা দাওয়াত আছে রে দাওয়াতটা হলো প্রতি জুমার দিন আমি আল্লাহর পক্ষ থেকে তোদেরকে আমি খাওয়াবো। আল্লাহ খাওয়াইবো আমারে সব নিয়ামত দেওয়ার পর আল্লাহ জিগাইব বান্দারে তুই খুশি নি বান্দা কয় না মালিক খুশি হইতে পারলাম না। সুবহানাল্লাহ একদল হয় একদল খুশির ছুটে উঠে লাফ মারে আল্লাহ খুশি মানে যা কইছেন এর চেয়ে বেশি বেশি আর একদল কবে না বেশি একটা খুশি না মন ভরছে না। সুবহানাল্লাহ আসেনি এতগুলা ভাইও খুশি না এরা কারা এরা হবে সমাজের আলেম সুবহানাল্লাহ। আর পাবলিক যারা পাবলিক কি কইব কথা কই না দি পাবলিক কইব খুশি যা আপনি কোরআনে বলছিলেন বাস্তবে এর থেকে বেশি বেশি। আর একদল কইব আল্লাহ বেশি একটা খুশি না মন এখনো ভরছে না সুবহানাল্লাহ। এরা হলো আলেম উলামায়ে কেরাম তখন বলবে যে মালিক জান্নাত পাওয়ার জন্য তো আপনার এখানে আসছিলাম না তো কেরাইছস জান্নাত তো বললে আপনি নাজ নিয়ামত দিবেন এগুলোর লাগি আপনারা এখানে আসছিলেন। কারণ বান্দায় যে আল্লাহর সাথে কথা কয় আলেম উলামা এ মালিক গাড়ি দিলেন বাড়ি দিলেন অট্টালিকা দিলেন বউ দিলেন সব দিলেন এগুলা দুনিয়াতে আছে বউ দুনিয়াতে আছে লাথি মারছি গাড়ি আছিল লাথি মারছি অট্টালিকা ছিল লাথি মারছি জান্নাতের ভিতরে গাড়ি পাইলাম বাড়ি পাইলাম নারী পাইলাম অট্টালিকা পাইলাম না মালিক এগুলার জন্য গভীর রাত্রে ঠান্ডা পানি দিয়া উযু করি নাই গো এগুলা পাওয়ার জন্য গভীর রাত্রে তোমার কুদরতি পায়ের সামনে দাঁড়াই নাই। গভীর রাত্রে ঘুম থেকে জাগ্রত হইছি পশু পাঙ্কিরা যখন ঘুমায়া গেছে সমস্ত মানুষগুলি স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া গেছে তোমার গোলাম রাত্রে নিশীতে উযু করিয়া ঠান্ডা পানি দিয়ে আমরা দাঁড়াইছি আল্লাহ তোমার কুদরতি পায়ে সেজদা দিছি হে মালিক এর উদ্দেশ্য ছিল তোমারে পাওয়ার জন্য। গাড়ি পাইলাম বাড়ি পাইলাম নারী পাইলাম অট্টালিকা পাইলাম গো কিন্তু তোমারে এখনো পাইলাম না। তুমি বিহীন এই নাজ নিয়ামতের আমাদের কোনো দরকার নাই। আল্লাহ কয় বান্দা রে এতগুলা নিয়ামত পাইয়া খুশি হইলি না বলে না মালিক তোমারে না পাওয়া পর্যন্ত খুশি হব না। আল্লাহ কয় জিবরাইল রে মসিহ নামক মাটির ভিতরে আয়োজন শুরু করে দে আমার বান্দাগুলি আমার জন্য ইবাদত বন্দি করছে জান্নাতের জন্য নয়। আমি আমার বান্দাদেরকে আমি স্পেশাল কিছু নিয়ামত দিব জোরে কান সুবহান। জান্নাতের ভিতরে একটা মাঠ আছে এই মাঠটা এত বিশাল মাঠ একবার আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ম্যাপ নিয়ে আইছে। আল্লাহর নবী কয় জিবরাইল রে প্রতিদিন কোরআনের আয়াত নিয়ে আসো আজকে কি নিয়ে আসলা বলে নবী গো আমি একটা মাঠের ম্যাপ নিয়ে আইছি। কিসের মাঠ বলে এটা এমন একটা মাঠ এই মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদের সামনে দেখা দিবে সুবহানাল্লাহ। এটা কত বড় মাঠ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে কমপক্ষে 600 নূরের ডানা। কত ডানা? জিবরাইল আলাইহিস সালাম কত বড় জানেননি?
তাক সময় শেষ, আমি আর বেশি সময় বাড়াইতে পারতেছি না। সংক্ষেপে বলি, জিব্রাইল কত বড় এটা আজকে বর্ণনা করলাম না, হুজুরের কাছ থেকে শুনে নিবে। জিব্রাইলের শরীরে 600 নূরের ডানা আছে। এক একটা ডানা কত বড়, এইভাবে একটা ডানা ছাড়লে পৃথিবী ঘেরাও ঘিরে লাগে, এত বড় ডানা। এরকম আছে কয়টা? 600। তাই জিব্রাইল একদিন জিগায়, আল্লাহ আমার যে আপনি 600 নূরের ডানা দিলেন, আমি তো 2 ডানা দিয়ে পৃথিবী ঘুরতে পারি কয়েক মিনিটে, মিনিটও লাগে না আমার। জান্নাত ভ্রমণ করতে পারলাম, জান্নাত সবখানে ভ্রমণ করতে, এতগুলো ডানা দিয়েছে, এই শক্তিটা আমি কোন জায়গায় ব্যয় করব? সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতি বাসায় পড়ে বলে, মালিক রে, আমার 600 নূরের ডানার শক্তি পরীক্ষা করতে চাই। আল্লাহ কেন আপনি এতগুলা ডানা দিলেন? আমি একটু ব্যয় করতে চাই। কুদরতি বাসায় পড়ে গেল। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার 7টা জাহান্নাম ভ্রমণ কর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টা জাহান্নাম ভ্রমণ করলো, 2টা ডানা দিয়া ক্লান্তি আসে নাই। আল্লাহ কয় 8টা জাহান্নাম ভ্রমণ কর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 8টা জান্নাত ভ্রমণ করছে রে, ডানার মধ্যে কোনো ক্লান্তি আসে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয় এবার 2 ডানার মধ্যে কোনো ক্লান্তি আছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক 2টা ডানা দিয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ করলাম, আমার ডানার মধ্যে কোনো ক্লান্তি পাইলাম না গো। আল্লাহ কয়, আমি তোরে এমন একটা মাঠে পাঠাবো, সেই মাঠটা একটু ঘুরতে দিয়া। এই মাঠটা ঘুরতে দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইলেন। জিবরাইল বলেন, আমি মাঠের শুরু থেকে আমি একটা ঘুরতে দিলাম, 2টা ডানা ছেড়ে দিলাম, ঘুরতে ঘুরতে ডানার মধ্যে ব্যথা হয়ে গেল। আবার 2 ডানা ছেড়ে দিলাম, ওই ডানাতে ব্যথা, আবার 2 ডানা ছাড়লাম, ওই ডানাতেও ব্যথা। এইভাবে ছাড়তে ছাড়তে 100 ডানা ছাড়লাম, 100 ডানাতেই ব্যথা হয়ে গেল। 200 ডানা ছাড়লাম, 500 ডানা ছাড়লাম, 600 নূরের ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল রে, ক্লান্তি শুরু হয়ে গেল। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাঠে ঘুরতেছিল, হঠাৎ করে জিবরাইল দাঁড়াইয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়িয়া চিৎকার দিয়া বলে, মালিক 600 ডানার মধ্যে ব্যথা হয়ে গেল, আমি হাঁপায়া গেলাম, ক্লান্ত হয়ে গেছি। মালিক, আমি শুধু আপনার কাছে জানতে চাই, এত ঘোরা ঘুরলাম, আমার 600 নূরের ডানা বাড়ি মারলাম, 600 ডানার মধ্যে ক্লান্তি চলে আসলো, একটু জানতে চাই গো, আপনার ওই মাঠের কতটুকু পর্যন্ত আমি দৌড়াইতে পারলাম? আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, এমন একটা মাঠে তোরে পাঠাইছি, যেই মাঠে আমার বান্দাদের সামনে আমি যা সাক্ষাৎ করব, নবী রাসূলগণ আমার এখানে থাকবে, আমি সাক্ষাৎ করব। মাঝে নামক মাঠের 4 ভাগের 1 ভাগের একটা কোণা পর্যন্ত শেষ করতে পারস নাই। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। রব্বে কারীম এত বিশাল একটা মাঠ বানাইছে, জিবরাইল এটা শেষ করতে পারে নাই। সেই মাঠে, কিয়ামতের মাঠে রব্বে কারীম আল্লাহ বলেন, সেখানে আমি আয়োজন করব, আমার বান্দাদের মনের আফসোস আমি পোড়া করে দিব। আল্লাহ দিদার দিবে, দিদার। এর থেকে বড় নিয়ামত জান্নাতের ভিতর আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মাঠে আমি বিশাল একটা আয়োজন করব, শুধু আমার বান্দাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ বলেন, সেখানে আমি বিশাল একটা প্যান্ডেল বানাবো আমার নূর দিয়া, স্টেজ বানাবো নূর দিয়া, বান্দাগুলিরে সেখানে বসানোর জন্য চেয়ার দিব। আর গোটা স্টেজের মধ্যে 3টা চেয়ার থাকবে, বাকি সব পয়গম্বর রাসূলরা স্টেজে বসা থাকবে। আল্লাহ যত নবী রাসূল পাঠাইছে সব স্টেজে থাকবে, কিন্তু চেয়ার থাকবে কয়টা? 3টা। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, 3টা চেয়ার। যখন সবাই তাকায়া থাকবে, আল্লাহ বলবেন, আওয়াজ দিবে রে, সবাই তাকায়া থাকবে। হঠাৎ করে দেখবে দাউদ পয়গম্বর বিশেষ অতিথির চেয়ারে বসে। সমস্ত মানুষ খালি হারে, দাউদের কত কপাল, দাউদের কত ভাগ্য।
সমস্ত নবী রাসূলগণ নিচে বসা, আর দাউদ বিশেষ অতিথির চেয়ারে বসে রয়েছে। কি না দাম, কত সম্মান আর মর্যাদা। কিছুক্ষণ পরে প্রধান অতিথির চেয়ারে বসবে সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কেন এসে বসবে? সমস্ত মানুষ নবীর চেহারার দিকে তাকায় বলবে, কতই না ভাগ্য আমাদের নবী প্রধান অতিথি। খালি থাকবে সভাপতির চেয়ার। আল্লাহ কিছুক্ষণ পরে নিজেই সভাপতির আসনে বসে যাবে। সুবহানাল্লাহ। বলুন তো দেখি সেদিনের অনুষ্ঠানটা কেমন হবে? মনটা চাইনি যাওয়া। আল্লাহ সভাপতি, পয়গম্বর প্রধান অতিথি, দাউদ পয়গম্বর বিশেষ অতিথি। সেদিন আল্লাহ অনুষ্ঠান শুরু করার আগে মানুষ যে তাকাইব আল্লাহর দিকে তাকাই থাকবে। তাকাইতে তাকাইতে বছর চলে যাবে। আল্লাহ বলবেন, বান্দারে তোদের চোখ এবার নিচের দিকে কর। আর কোনো কিছু চাওয়ার আসেনি। বান্দা গুনি বলবে, আল্লাহ এর থেকে বড় নিয়ামত কি আছে নাকি? আপনার দিদার দেখা কলিজা ঠান্ডা হইল না? দেখতেই মন চায়, দেখতেই মন চায়। আল্লাহ কয় এইখানেই শেষ, আরো কিছু চাওয়ার আছে? আল্লাহ এর থেকে বড় নিয়ামত কি আছে নাকি? আল্লাহ কয় এখনো শুরু হইছে না বেটা, এখনো শুরুই হয় নাই। আল্লাহ বলেন, জিবরাইল রে, দুনিয়ার জমিনে মাহফিলে সঙ্গীত হইতো, সঙ্গীত হয় না? আল্লাহ কয় আজকে হামদে বাড়ি তালা হবে, আমার শানে গজল হবে। সেদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শানে হামদ পরিবেশন করবে। আজকের মাহফিলে আপনারা বৈশা রয়েছেন, আপনাদেরকে পানি পান করানোর মতো কোনো সুযোগ নাই। সেদিন আপনারা চেয়ারে বৈশা বৈশা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবে, হুরু গিলমানদেরকে বলবে, হ্যাঁ হুরু গিলমান, হুরদেরকে আল্লাহ বলবেন, তোমরা তোমাদের স্বামীদেরকে সারাবান তহুরা পান করায় দাও। শরবত পান করাইব, খাইবেন আর খালি শুনবেন। সুবহানাল্লাহ। আপনারাও সাধারণ মানুষ যে চেয়ারে বসবে, এই চেয়ারের একটা পায়ার সমতুল্য তামাম পৃথিবী বিক্রি করলেও হবে না। সেই চেয়ারে বসাবে। এবার আল্লাহ জিবরাইলের সঙ্গীত শেষ। আল্লাহ কইব, দাউদ শুরু করে দাও। কি শুরু করব? তেলাওয়াত শুরু করো। দাউদ তেলাওয়াত বলতে কোরআনের তেলাওয়াত হাফেজ ছিল না রে। আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন বলছি তো ফায়াকুন হয়ে গেছে। যেই মাত্র বলছি তেলাওয়াত করো, 30 পারা কোরআনের হাফেজ দাউদ পয়গম্বর হয়ে গেল। সুবহানাল্লাহ। তেলাওয়াত শুরু করবে, মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে। এবার বন্ধ করবে। আল্লাহ কয় শেষ নেই। কয় আল্লাহ এর থেকে বড় নিয়ামত কি আর আছে নাকি? আল্লাহ কয় এখনো শুরু হইছে না। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেওয়া, হাবিব বন্ধুগো, কোরআনের জন্য রক্ত জড়াইলেন, কোরআনের জন্য রক্ত জড়াইলেন, দান মাংলেন। আজকে কিয়ামতের মাঠে হাবিব আপনার কণ্ঠের থেকে, আপনার উম্মত সহ সমস্ত বান্দারা আপনার কণ্ঠের থেকে তেলাওয়াত শুনবে। জোরে কোন সুবহান। নবী যখন তেলাওয়াত করবে গো, আল্লাহর পয়গম্বরের কণ্ঠ থেকে প্রায় 70 রকমের আওয়াজ বাহির হইতে থাকবে। জোরে কোন সুবহান। এত মজা মানুষগুলি লাপাইতে থাকে। আল্লাহ কয় তা হইছে নি? ও আল্লাহ এর থেকে বড় নিয়ামত আছে নাকি? আল্লাহ কয় এখনো শুরু হইছে না। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর থামাইলো। আল্লাহ কয় সারাটা জীবন আমার দেওয়া শুনলি, সারা জীবন আমার দেওয়া শুনলি, আমার দেওয়া কণ্ঠ কার দেওয়া? হতা হয় না। আল্লাহর দেওয়া কণ্ঠ, আল্লাহর দেওয়া সবকিছু শুনলি। পাখির কণ্ঠে আওয়াজ শুনি, কত মজা, এটা আল্লাহর দেওয়া। মানুষের কণ্ঠে আওয়াজ আল্লাহর দেওয়া। আল্লাহ কয় আমার দেওয়া শুনলি, আজকে তুই আমি আল্লাহর কণ্ঠ শুনবি। জোরে কোন সুবহান।